আপনারা কি হল ছাড়বেন নাকি? আমরা হল কখনোই ছাড়বো না। আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল। আমাদের এখন মেরে ফেলবে। তাহলে এই নরপিশাচ, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? আবু সাঈদের হাতে কোনো অস্ত্র নেই, ওর হাতে কোনো লাঠি নেই, ও একটা মেধাবী ছাত্র, ওর কোনো সন্ত্রাসীর কোনো তালিকা ওর নামে নেই। সেখানে ঠান্ডা মাথায় ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে। আর সেটা আমরা বসে বসে দেখব, আর সেটা আমরা সহ্য করব? এটা হতে পারে না, হতে দেওয়া যায় না। এর প্রতিবাদে রাস্তায় নামতে হবে। আগামী সোমবার 5 তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনার উৎখাতের জন্য, পদত্যাগের জন্য, গদিচ্যুত করার জন্য গণমিছিল হবে ইনশাআল্লাহ। মনে কি পড়ে এই অতীতের কথাগুলো? নাহিদ, সার্জিস, আসিফ, হাসনাত, চরমনাই, পীর সাহেব, এদের সমালোচনা করা যায়। এদের মতো সময়ের সাহসী সৈনিক হওয়া যায় না। গুলির সামনে বুক পেতে দিতে, আত্মত্যাগ করতে, মরণের ভয়কে জয় করতে সবাই পারে না। যারা প্রকৃত জ্ঞানী, যারা দেশকে ভালোবাসে, যারা দলের দালালি করে না, সেসব মানুষগুলো এই সাহসী সন্তানদের আত্মত্যাগ কখনো ভুলতে পারে না। তুমি কিভাবে এদের সমালোচনা করো, যাদের রক্তে, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজ তুমি বুক ফুলিয়ে হাঁটতেছ, চাঁদাবাজি করতেছ, সন্ত্রাসী করতেছ, আবার তাদের কি তুমি অপমানিত করো, তাদের কি লাঞ্ছিত করো? তাদেরকে ভুলে যেও না, অতীত কখনো ভুলো না। আজ বাংলাদেশ স্বৈরাচার মুক্ত, কিন্তু নূতন কোনো স্বৈরাচারের জন্ম দিও না। সেলুট দেয় না এইসব সৈনিকদের, যারা দেশের সময়ের সাহসিকতার কারণে এই দেশ স্বৈরাচার মুক্ত করেছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।